ওয়ারাজুলুন যাকারাহুল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর তার দু চোখ দিয়ে এইভাবে টপ টপ করে পানি পড়তেছে। গোপনে গোপনে তাহাজ্জুদের সময় উঠেছে ব্যক্তি, তাহাজ্জুদের সময় উঠে এবার আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আপনার অসংখ্য অগণিত নাজ নিয়ামত ভোগ করে আপনার নাফরমানিতে সর্বদা লিপ্ত আছি, সর্বদা আপনার নাজ নিয়ামত ভোগ করে আপনার কুফরের মধ্যে লিপ্ত আছি। রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গিয়েছে, এই কথা বলতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। যুবক বলতেছে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, নামাজ পড়ি নাই, আজকে রাতে আমি এশার নামাজ পড়ি নাই, আজকে সারাদিন আপনাকে একবারও ডাকি নাই, জীবনে 10 বছর 20 বছর 50 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনোদিন আপনাকে স্মরণ করি নাই। কিন্তু একদিন গোপনে গোপনে এইভাবে দোয়া করতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা কি চায়। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, আপনার বান্দা আপনাকে ভয় পাইতেছে, আপনাকে স্মরণ করতেছে, আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতেছে, আপনার জাহান্নামকে ভয় পাইতেছে, সে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, এই জন্য সে আপনার নিকট আত্মসমর্পণ করেছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রব্বুল আলামিন বলেন, তার চোখের পানি দুনিয়ার সব থেকে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবার যখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, এই চোখ দিয়ে পানি পড়া আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, চোখ দিয়ে পানি পড়ার কারণে সেই কঠিন হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অর্থাৎ মানুষ দুনিয়ার বুকে যা কিছু করে, ভালো কাজ করে, খারাপ কাজ করে, যে যে রকম কাজ করে, রব্বুল আলামিন বলেন মানুষের প্রত্যেকটা কাজের একটা ফলাফল আছে। আছে কি না বলেন? প্রত্যেকটা কাজের একটা ফলাফল আছে, একটা নতিজা আছে। রব্বুল আলামিন বলেন মানুষ দুনিয়ার বুকে যে সকল কাজ করে, এই সকল কাজের প্রতিদান দেওয়ার জন্য রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। বুখারী শরীফের 4712 নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। ও সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষের নেতা হব। কে হবে বলেন? নবী। কে? আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষের নেতা হব। ও হাল তাদরুনা মিম্মা যালিকা, জানো কি এই নেতা আমি কিভাবে হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজমাউল্লাহুন নাসা আল আখিরুনা আল আউয়ালিনা ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, একটি মাত্র ময়দানে সমস্ত মানুষকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ আগমন করেছে সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসর। মানুষদেরকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, মানুষরা এবার সব কিছু শুনতে পাবে
এবং সমস্ত জিনিস দেখতে পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাদুনুশ শামস, এমন অবস্থায় যখন মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন, তখন ওয়াতাদুনুশ শামস, মানুষের মাথার উপর আল্লাহ তাআলা সূর্য এনে দিবেন। নাউযুবিল্লাহ। এই কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, উঠে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। এবার মানুষেরা আফসোস করে বলবে, কে আমাদেরকে আমাদের কবর থেকে উঠিয়েছে? দুনিয়ার মধ্যে যে ব্যক্তি গাফেল ছিল, যে ব্যক্তি আখিরাত সম্পর্কে গাফেল ছিল, যে ব্যক্তি মনে করেছে দুনিয়ার জীবনেই আসল জীবন, দুনিয়ার স্বাচ্ছন্দ্যবোধেই তার জন্য আসল জীবন, সে মনে করেছে দুনিয়ার জীবনেই হলো আসল জীবন, দুনিয়াতে যত রকম আরাম আয়েশ করে নেই, মৃত্যুর পর তো আর কোনো জীবন নেই, সে তো আখিরাত সম্পর্কে উদাসীন ছিল। বরং না না না, বরং মৃত্যুর পরে মানুষের আসল জীবন শুরু হবে। মৌত কো समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়া কোনো মানুষের জন্য আসল ঠিকানা নয়, বরং আসল ঠিকানা কোথায় বলেন? আখিরাত। বলেন কোথায়? আখিরাত হলো আসল ঠিকানা। একটা কথা বলবো, রাগ হবেন? সামনে যে জায়গাটা আছে, জায়গাটা পূরণ করে বসি। সামনে আসে একটু কষ্ট করে, আল্লাহ তাআলার জন্য আমরা হরকত করি, আল্লাহ তাআলা বরকত দিবেন। সামনে আগায় বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কষ্ট করে সামনে আগায় বসি আমরা, তখন মজমাটা সুন্দর দেখা যাবে। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কঠিন এই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের মাথার উপর যখন সূর্যকে এনে দিবেন, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আমল অনুযায়ী শরীর থেকে এমনভাবে ঘাম বের হবে, এই ঘাম বের হওয়ার কারণে কোনো কোনো মানুষের পায়ের টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো নাক পর্যন্ত এইভাবে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিয়ামতের এই কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষ, 8 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এই পৃথিবীকে, পুরা পৃথিবীকে ময়দানে পরিণত করা হবে। কোথাও কোনো বিল্ডিং বাড়ি, কোথাও কোনো গাছপালা থাকবে না, কোথাও কোনো পাহাড় পর্বত থাকবে না, সব কিছু সমতল হয়ে যাবে। কেবলমাত্র বাকি থাকবে রব্বুল আলামিনের আরশ। এই রব্বুল আলামিনের আরশকে 8 জন ফেরেশতা বহন করে রাখবেন। কেবলমাত্র আল্লাহর তাআলার এই আরশের ছায়া ছাড়া ওই কিয়ামতের ময়দানে কোনো ছায়া বাকি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন মুহূর্তে কেবলমাত্র 8 শ্রেণীর মানুষ শান্তি লাভ করতে পারবে, আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবে। ওই 8 শ্রেণীর মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ ওই দিন, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবেন। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। কি বলেন? ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ, যেই নেতা ন্যায় বিচার করেছে, যেই অভিভাবক ন্যায় বিচার করেছে, সমাজের মধ্যে বিচার করতে গিয়েছে, কোনো কারো পক্ষপাতিত্ব অবলম্বন করে নাই, তার
আত্মীয়তার অবলম্বন করে নাই, আত্মীয়তার সম্পর্ক সে দেখে নাই, কোনো মানুষটাকে ঘুষ দিয়েছে সেটা দেখে নাই, কেবলমাত্র সেই ইনসাফের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তির ন্যায়ের বিচার করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ঘোষণা করে দিয়েছেন সেই কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার বেজার নাকি? নারায়ে তাকবীর। শরীরটা গরম করা দরকার না? তাকবীরের সাথে সাথে বাতিলদের এবং যারা আছে নাস্তিকদের কলবের মধ্যে যাতে করে জায়গা পড়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর হলো ওই যুবক ব্যক্তি, যে ব্যক্তি তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। ও যুবক ভাইরা শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি সুসংবাদ দিয়েছেন। আজকে তো যুবকদের দিকে তাকালে বোঝা যায় যুবকরা কেবলমাত্র মোবাইলের পিছনে, এইভাবে আড্ডার পিছনে, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় খেলাধুলায় লিপ্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুসংবাদ দিচ্ছেন, যদি যৌবনকালকে তুমি ইবাদতের মধ্যে কাটাতে পারো, তাহলে সেই কঠিন সে হাসরের ময়দানে যেদিন রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, রব্বুল আলামিন সেদিন তোমাকে আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লিকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত। আমাদের মধ্যে অনেক মুরব্বী বাবাজিরা আছে যারা আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যায়, ঠিক কিনা বলেন? তাদের কাছে কোনো কাজের কোনো দাম নেই। আজান হয়েছে, এবার দোকানপাট বন্ধ করে দিয়েছে, তার হাতের মধ্যে যে কাজ রয়েছে সেই কাজকেও সে ছেড়ে দিয়েছে। অনেক মা বোনদেরকেও দেখা যায় যখন আজান পড়ে যায়, আজান পড়ার সাথে সাথে এই মা বোনরা তাদের সমস্ত কাজকর্ম ছেড়ে তারপর আল্লাহ তাআলার বিধান নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায়। অনেক মুরব্বী বাবাজিরাও আছে, তাদের জন্য সুসংবাদ শুনে রাখো, যারা তাদের অন্তরকে, যারা তাদের কলবকে মসজিদের সাথে সম্পৃক্ত করবে, যখনই মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ রেখে মসজিদের দিকে চলে যাবে। আল্লাহ রাসূল তার জন্য সুসংবাদ দিচ্ছে, ওই ব্যক্তিও সেই কঠিন ময়দানে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই ব্যক্তিও আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই গেল 3 নম্বর। 4 নম্বর হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এবং 2 ব্যক্তি একে অপরকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কেবলমাত্র 2 জন 2 জনকে ভালোবাসে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একত্রিত হয়, এক জায়গায় আসে, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা আলাদা হয়। দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়, আপনি নেতাকে খুশি করার জন্য নয়, কোনো হুজুরকে বাহ্যিকভাবে খুশি করার জন্য নয়, কেবলমাত্র হুজুরকে মহাব্বত করব আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। মা বাবাকে মহাব্বত করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার জন্য। মা বাবাকে এই জন্য রাজি খুশি করা করব না যে আমি যদি মা বাবাকে রাজি খুশি করি আমার তাহলে বাবার থেকে ওই সম্পদটা হস্তক্ষেপ করে নিতে পারবো। যদি আমি মা বাবাকে ভালোবাসি তাহলে এইভাবে বাবার থেকে আত্মসাৎ করে নেব। না 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 না, এই জন্য নয়, বরঞ্চ মা বাবাকেও ভালোবাসতে হবে কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য। এই জন্য যুবকদেরকে বলি, যাদের মা বাবা বেঁচে আছে কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মা বাবাকেও ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা কেবলমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া আর কারো ইবাদত করো না, এবং তোমরা তোমার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছেন। সুতরাং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পিতা মাতার সাথে আমরা সৎ ব্যবহার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি এবার ভালোবাসাটা আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য হয়ে যায়, তাহলে ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন ওই দুই ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দিবেন। এবার পাঁচ নম্বর হলো ওয়ারাজুলুন দাতুম রাআতুন যাত মানসাবিন ওয়া জামালিন। ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে এমন নারী ডাকেছে, যে সৌন্দর্যের মালিক এবং ধন সম্পদের মালিক, এমন কোন নাকি তারে ডাকে। এবার ডাকার পর সে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না না না, তুমি সুন্দর হতে পারো, তোমার কাছে অনেক ধন সম্পদ হতে পারে, কিন্তু ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। ও যুবকরা, কানে মনোযোগ সহকারে শ্রবণ করো। যদি কোনো মেয়ের ফান্দে তুমি পড়ো, তাহলে আজকে তোমার জন্য মেসেজ হলো তুমি ওই মেয়ের ফান্দে তুমি ফাঁদ দিবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ঘোষণা করে দিচ্ছেন যদি তুমি ওই মেয়ের ফাঁদ থেকে বাঁচতে পারো, কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ওই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা লা ইয়ালামু শিমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বরে ওই ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে যেই ব্যক্তি দান সদকা করেছে গোপনে গোপনে। এই দান সদকা এত গোপনে হয়েছে, ডান হাতে সে দান করেছে, বাম হাত জানে না। এর অর্থ হলো দুনিয়ার কোনো মানুষ জানে না। সে যখন মসজিদে দান করবে গোপনে গোপনে দান করে, যখন মাদ্রাসায় দান করে গোপনে গোপনে দান করে, যখন করে এতিম মিসকিনকে দান করে গোপনে গোপনে দান করে। যদি তার দানটা গোপনে গোপনে হয় কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন ওই ব্যক্তিও আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবেন। 7 নম্বর ওই ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাহুল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর তার দু চোখ দিয়ে এভাবে টপ টপ করে পানি পড়তেছে, গোপনে গোপনে তাহাজ্জুদের সময় উঠেছে ব্যক্তি, তাহাজ্জুদের সময় উঠে এবার আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আপনার অসংখ্য অগণিত নাজ নিয়ামত ভোগ করে আপনার নাফরমানিতে সর্বদা লিপ্ত আছি, সর্বদা আপনার নাজ নিয়ামত ভোগ করে আপনার কুফরের মধ্যে লিপ্ত আছি। রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গিয়েছে, এই কথা বলতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। যুবক বলতেছে আল্লাহ, ভুল হয়ে গিয়েছে, নামাজ পড়ি নাই, আজকে রাতে আমি এশার নামাজ পড়ি নাই, আজকে সারাদিন আপনাকে একবারও ডাকি নাই, জীবনে 10 বছর 20 বছর 50 বছর অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু কোনোদিন আপনাকে স্মরণ করি নাই। কিন্তু একদিন গোপনে গোপনে এইভাবে দোয়া করতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দা কি চায়। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ,
আপনার বান্দা আপনাকে ভয় পাইতেছে, আপনাকে স্মরণ করতেছে, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, আপনার জাহান্নামকে ভয় পাইতেছে, সে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, এই জন্য সে আপনার নিকট আত্মসমর্পণ করেছে, আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রব্বুল আলামিন বলেন তার চোখের পানি দুনিয়ার সব থেকে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবার যখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন এই চোখ দিয়ে পানি পড়া আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, চোখ দিয়ে পানি পড়ার কারণে সেই কঠিন হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই গেল বুখারী শরীফের 4712 নম্বর হাদিস। তারপর মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে এক স্তরের কথা আসছে, সেটা হলো ওই ব্যক্তি, কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ করে দেওয়া। কোনো ব্যক্তি আপনার থেকে টাকা ধার নিয়েছে, এই টাকা ধার নেওয়ার কারণে এবার আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন সে ব্যক্তি দরিদ্র হওয়ার কারণে, এই একটা। আরেকটা হলো দরিদ্র, সে আপনার নিকট টাকা ধার নিয়েছে, সে বলেছে আপনাকে সোমবারে, কথার কথা শুক্রবারে সে টাকা দিয়ে দিবে, কিন্তু সে ব্যক্তি দরিদ্র, সে ব্যক্তি এসে আপনার কাছে বলেছে ভাই দেখো আমি তো তোমার কাছ থেকে টাকা নিয়েছি, কিন্তু আমার টাকা দেওয়ার সামর্থ্য আজকে নাই, আমি রোজগার করতে পারি না। এবার যে ব্যক্তি ধার দিয়েছে সে ব্যক্তি বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার যখন সুযোগ হয়, যখন তুমি দিতে পারো সেই দিন আমাকে দিয়ে দিও। এই যে এই ব্যক্তিকে সুযোগ করে দিল, অথবা বলল যাও তুমি দরিদ্র মানুষ, তোমার টাকা দিতে হবে না। এই যে ব্যক্তি দরিদ্র ব্যক্তিকে ক্ষমা করে দিল অথবা তাকে সুযোগ করে দিল, এই সুযোগ করে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সেই কঠিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো 8 শ্রেণীর মানুষ। কঠিন সেই ময়দানে যখন মানুষেরা কিয়ামতের ময়দানে আযাব যখন সহ্য করতে পারবে না, 8 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে থাকবেন, তারা এবার আরাম আয়েশ ভোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছাড়া বাকি যত মানুষ আছে এদের প্রতি এতই আযাব হবে, এরা ধৈর্য ধারণ করার সামর্থ্য রাখবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, এবং এই আযাব থেকে তারা বাঁচতেও পারবে না। কোথায় বাঁচবে? একটাই তো ময়দান, যেই দিকে যায় সেই দিকে সূর্য মাথার উপর, নিচে তামার জমিন করে দেওয়া হয়েছে, কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার মানুষেরা একদল আরেক দলকে বলবে হে মানুষেরা, তোমরা কি দেখো না আমরা যে এত কষ্টের মধ্যে আছি, তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করো। এবার মানুষেরা একদল আরেক দলকে বলবে চলো চলো আমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই এবং তিনার কাছে আমরা প্রার্থনা করি, তিনি যেন আমাদের জন্য রব্বে কারিমের কাছে প্রার্থনা করেন। এবার সকল মানুষ একত্রিত হবেন, সকল মানুষ একত্রিত হয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন হে আদম, আপনি হলেন আমাদের সর্বপ্রথম পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছে, নিজ হাতে সৃষ্টি করে আল্লাহ তাআলার ফুঁক দিয়ে আপনার মধ্যে রূহ দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে রেখেছেন। আপনি আজকে এই কঠিন মুসিবতের দিনে আপনি কি দেখেন না আমরা যে এত মুসিবতের মধ্যে আছি, আপনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করুন তিনি যেন আমাদের বিচারের ব্যবস্থা করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ তাআলা আজকে এত পরিমাণ রাগান্বিত, এর পূর্বেও আল্লাহ তাআলা এত রাগান্বিত হন নাই, আর আজকের পরেও আল্লাহ তাআলা এত পরিমাণ রাগান্বিত হবেন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে সেই গাছের নিচে যেতে নিষেধ করেছেন, কিন্তু আমি গাছের নিচে গিয়েছি, সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে আজকে প্রার্থনা করতে পারবো না। আমি তো ইয়া নাফসি নিজের চিন্তা নিজে করতেছি, তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। আর যত কাজ আছে সমস্ত কাজ রেখে মসজিদের দিকে চলে যাবে। আল্লাহ রাসূল তার জন্য সুসংবাদ দিচ্ছে
ওই ব্যক্তিও সেই কঠিন ময়দানে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই ব্যক্তিও আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার। 4 নম্বর হলো ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং 2 ব্যক্তি একে অপরকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কেবলমাত্র দুইজনকে ভালোবাসে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একত্রিত হয়, এক জায়গায় আসে। আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা আলাদা হয়, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়। আপনি নেতাকে খুশি করার জন্য নয়, কোনো হুজুরকে বাহ্যিকভাবে খুশি করার জন্য নয়, কেবলমাত্র হুজুরকে মহাব্বত করব আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। মা বাবাকে মহাব্বত করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার জন্য। মা বাবাকে এই জন্য রাজি খুশি করা করব না যে আমি যদি মা বাবাকে রাজি খুশি করি আমার তাহলে বাবার থেকে ওই সম্পদটা হস্তক্ষেপ করে নিতে পারবো। যদি আমি মা বাবাকে ভালোবাসি তাহলে এইভাবে বাবার থেকে আত্মসাৎ করে নেব। না 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 না, এই জন্য নয়, বরঞ্চ মা বাবাকেও ভালোবাসতে হবে কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? এই জন্য যুবকদেরকে বলি, যাদের মা বাবা বেঁচে আছে কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মা বাবাকেও ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা কেবলমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া আর কারো ইবাদত করো না, এবং তোমরা তোমার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছেন। সুতরাং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পিতা মাতার সাথে আমরা সৎ ব্যবহার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এবার ভালোবাসাটা আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য হয়ে যায়, তাহলে ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন ওই 2 ব্যক্তিকেও আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দিবেন। এবার 5 নম্বর হলো ওয়া রাজুলুন দাতুম রাআতুন যাত মানসাবিন ওয়া জামালিন জু মানসাবিন। ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে এমন নারী ডাকেছে যে সৌন্দর্যের মালিক এবং ধন সম্পদের মালিক, এমন কোনো নাকি তারে ডাকে। এবার ডাকার পর সে বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ। না না না, তুমি সুন্দর হতে পারো, তোমার কাছে অনেক ধন সম্পদ হতে পারে, কিন্তু ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। ও যুবকরা, কানে মনোযোগ সহকারে শ্রবণ করো। যদি কোনো মেয়ের ফান্দে তুমি পড়ো, তাহলে আজকে তোমার জন্য মেসেজ হলো, তুমি ওই মেয়ের ফান্দে তুমি ফাঁদ দিবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ঘোষণা করে দিচ্ছেন, যদি তুমি ওই মেয়ের ফাঁদ থেকে বাঁচতে পারো কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ওই ব্যক্তি, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা লা ইয়ালামু শিমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 নম্বরে ওই ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, যেই ব্যক্তি দান সৎকা করেছে গোপনে গোপনে। এই দান সৎকা এত গোপনে হয়েছে তার ডান হাতটিও জানে না বাম হাতে দান করেছে, বাম হাতে দান করেছে, ডান হাত জানে না, ডান হাতে সে দান করেছে, বাম হাত জানে না। এর অর্থ হলো দুনিয়ার কোনো মানুষ জানে না। সে যখন মসজিদে দান করবে গোপনে গোপনে দান করে, যখন মাদ্রাসায় দান করে গোপনে গোপনে দান করে, যখন করে এতিম মিসকিনকে দান করে গোপনে গোপনে দান করে। যদি তার দানটা গোপনে গোপনে হয় কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন, যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া
আর কোনো ছায়া বাকি থাকবে না। সেই দিন ওই ব্যক্তিও আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা পাবেন। 7 নম্বর ওই ব্যক্তি, ওয়ারাজুলুন যাকারাহুল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর তার দু চোখ দিয়ে এইভাবে টপ টপ করে পানি পড়তেছে, গোপনে গোপনে তাহাজ্জুদের সময় উঠেছে ব্যক্তি, তাহাজ্জুদের সময় উঠে এবার আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আপনার অসংখ্য অগণিত নাজ নিয়ামত ভোগ করে আপনার নাফরমানিতে সর্বদা লিপ্ত আছি, সর্বদা আপনার নাজ নিয়ামত ভোগ করে আপনার কুফরের মধ্যে লিপ্ত আছি। রব্বুল আলামিন আমার ভুল হয়ে গিয়েছে, এই কথা বলতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। যুবক বলতেছে, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, নামাজ পড়ি নাই, আজকে রাতে আমি এশার নামাজ পড়ি নাই, আজকে সারাদিন আপনাকে একবারও ডাকি নাই, জীবনে 10 বছর 20 বছর 50 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনোদিন আপনাকে স্মরণ করি নাই। কিন্তু একদিন গোপনে গোপনে এইভাবে দোয়া করতেছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা কি চায়। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, আপনার বান্দা আপনাকে ভয় পাইতেছে, আপনাকে স্মরণ করতেছে, আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতেছে, আপনার জাহান্নামকে ভয় পাইতেছে, সে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, এই জন্য সে আপনার নিকট আত্মসমর্পণ করেছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রব্বুল আলামিন বলেন, তার চোখের পানি দুনিয়ার সব থেকে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবার যখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, এই চোখ দিয়ে পানি পড়া আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, চোখ দিয়ে পানি পড়ার কারণে সেই কঠিন হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই গেল বুখারী শরীফের 4712 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে 4টা স্তরের কথা আসছে। তারপর মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে এক স্তরের কথা আসছে, সেটা হলো ওই ব্যক্তি, কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ করে দেওয়া। কোনো ব্যক্তি আপনার থেকে টাকা ধার নিয়েছে, এই টাকা ধার নেওয়ার কারণে এবার আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, সে ব্যক্তি দরিদ্র হওয়ার কারণে। এই একটা। আরেকটা হলো দরিদ্র, সে আপনার নিকট টাকা ধার নিয়েছে, সে বলেছে আপনাকে সোমবারে, কথার কথা শুক্রবারে সে টাকা দিয়ে দিবে, কিন্তু সে ব্যক্তি দরিদ্র। সে ব্যক্তি এসে আপনার কাছে বলেছে, ভাই দেখো আমি তো তোমার কাছ থেকে টাকা নিয়েছি, কিন্তু আমার টাকা দেওয়ার সামর্থ্য আজকে নাই, আমি রোজগার করতে পারি না। এবার যে ব্যক্তি ধার দিয়েছে সে ব্যক্তি বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন সুযোগ হয়, যখন তুমি দিতে পারো সেই দিন আমাকে দিয়ে দিও। এই যে এই ব্যক্তিকে সুযোগ করে দিল, অথবা বলল, যাও তুমি দরিদ্র মানুষ, তোমার টাকা দিতে হবে না। রব্বুল আলামিন বলেন, এই যে ব্যক্তি দরিদ্র ব্যক্তিকে ক্ষমা করে দিল অথবা তাকে সুযোগ করে দিল, এই সুযোগ করে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সেই কঠিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো 8 শ্রেণীর মানুষ। কঠিন সেই ময়দানে যখন মানুষেরা কিয়ামতের ময়দানে আযাব যখন সহ্য করতে পারবে না, 8 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে থাকবেন। তারা এবার আরাম আয়েশ ভোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছাড়া বাকি যত মানুষ আছে এদের প্রতি এতই আযাব হবে, এরা ধৈর্য ধারণ করার সামর্থ্য রাখবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, এবং এই আযাব থেকে তারা বাঁচতেও পারবে না। কোথায় বাঁচবে? একটাই তো ময়দান, যেই দিকে যায় সেই দিকে সূর্য মাথার উপর, নিচে তামার জমিন করে দেওয়া হয়েছে, কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার মানুষেরা একদল আরেক দলকে বলবে, হে মানুষেরা, তোমরা কি দেখো না আমরা যে এত কষ্টের মধ্যে আছি, তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করো। এবার মানুষেরা একদল আরেক দলকে বলবে,
চলো চলো আমরা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই এবং তিনার কাছে আমরা প্রার্থনা করি, তিনি যেন আমাদের জন্য রব্বে কারিমের কাছে প্রার্থনা করেন। এবার সকল মানুষ একত্রিত হবেন, সকল মানুষ একত্রিত হয়ে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, হে আদম, আপনি হলেন আমাদের সর্বপ্রথম পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছে, নিজ হাতে সৃষ্টি করে আল্লাহ তাআলার ফুঁক দিয়ে আপনার মধ্যে রূহ দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে রেখেছেন। আপনি আজকে এই কঠিন মুসিবতের দিনে আপনি কি দেখেন না আমরা যে এত মুসিবতের মধ্যে আছি, আপনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের বিচারের ব্যবস্থা করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ তাআলা আজকে এত পরিমাণ রাগান্বিত, এর পূর্বেও আল্লাহ তাআলা এত রাগান্বিত হন নাই, আর আজকের পরেও আল্লাহ তাআলা এত পরিমাণ রাগান্বিত হবেন না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাকে সেই গাছের নিচে যেতে নিষেধ করেছেন, কিন্তু আমি গাছের নিচে গিয়েছি, সুতরাং আমি আল্লাহ তাআলার কাছে আজকে প্রার্থনা করতে পারবো না। আমি তো ইয়া নাফসি নিজের চিন্তা নিজে করতেছি, তোমরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও।